এই জুলুম হচ্ছে এমন একটি বিষয় যে জুলুমের কারণে আল্লাহ তাবারক তাআলা শুধু আখিরাতে নয় এই দুনিয়াতেই দুইটি শাস্তি নির্ধারণ করেছেন। একটি শাস্তি হচ্ছে বান্দাকে এই দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা বান্দাকে যারা জুলুম করবেন এমন জুলুমবাজকে এই দুনিয়ার ভিতরে দুইটা শাস্তি নির্ধারণ করেছেন। একটি হচ্ছে এই দুনিয়াতেই সে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে তার মৃত্যু হবে। জোরে বলেন আউযুবিল্লাহ। তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমদের বর্ণনা করেছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এবং মানুষদেরকে শিক্ষা নিতে বলেছেন। আমরা বড় হতভাগা, আমরা মুসলিম জাতি হিসাবে আজও শিক্ষা নিতে পারি নাই। এজন্য আজকে আমার কিছু কথা থাকবে। আল্লাহ তাবারক তাআলা যেন তার কোরআনুল কারীম থেকে আমাদের শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই, শুকরিয়া জানাই অত্র এলাকাবাসীকে এবং মসজিদের সম্মানিত কমিটিবৃন্দকে যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন। এই জান্নাতের বাগান আল্লাহ তাবারক তাআলা যেন তার দরবারে কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল ফুলের বাগান জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা যেন উত্তম জাযা প্রদান করেন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই মহতি মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? খুশি আলহামদুলিল্লাহ। কম না বেশি? বেশি, অনেক আলহামদুলিল্লাহ। কারণ এই মাহফিল পেয়ে খুশি হতে বলেছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন কুল, আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক বড় রহমত, বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআন দিয়েছেন। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদের দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য দিলেন। আর হেদায়েতের উদ্দেশ্যে আজকের এই মাহফিল পেয়ে আমরা বড় খুশি হয়ে গেলাম। আল্লাহ তাবারক তাআলা তার নবীকে বলেন, নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন এই কোরআনের মাহফিল পেয়ে যারা খুশি হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ যা জমা করে তার চাইতে উত্তম কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ আপনারা শুনে রাখুন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যেন এই কোরআন পে, কোরআনের মাহফিল পে ফালইফরাহু খুশি হয়ে যাবে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক যে কিতাব তোমাদের দিলাম, এর পৃথিবীতে তোমরা যা জমা করো না কেন তার চাইতে উত্তম করে তোমাদের জন্য আমি কোরআন দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মাহফিলে কেউ যদি আসে বসে আর মনোযোগ সহকারে শুনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, শুধু কোরআনের মাহফিলে আসলে হবে না, কোরআনের মাহফিলে এসে যারা মনোযোগ সহকারে কোরআনগুলো শ্রবণ করবে আর কোরআনের হক কথাগুলো যারা নিজের জীবনে গ্রহণ করে নেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন বলেন, যদি কোরআনের মাহফিলে তোমরা আসো আর কোরআনের কথাগুলো যদি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো আর তদনুযায়ী যদি তোমরা নিজেদের জীবনকে পরিচালনা করো আর কোরআন শুনতে গিয়ে তোমরা শোরগোল করবে না, তোমরা চেঁচামেচি করবে না, সুন্দরভাবে বসে থাকবে আর শ্রবণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমার আসমান থেকে রহমত নাজিল করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই
জন্য আমি মহল্লাবাসীকে অনুরোধ করে বলি, আপনারা আর বিলম্ব করবেন না, দয়া করে। হতে পারে আপনার জন্য এটা শেষ মাহফিল, হতে পারে না আমাদের জন্য, হতে পারে আমার আপনার জীবনের এটা শেষ মাহফিল। আজকের এই মাহফিলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করতে পারেন। আজকের এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার আপনার জন্য হেদায়েতের জন্য দিয়েছেন, আমরা কেউ জানি না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, কেউ আর বাড়িতে থাকবেন না, দয়া করে মেহেরবানি করে এই মহতি মাহফিলের ভিতরে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সে তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে বিষয় নিয়ে আমি কথা বলতেছিলাম সেটি হচ্ছে জুলুম। পৃথিবীতে জুলুম হচ্ছে 3 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে আমরা আল্লাহর উপরে জুলুম করি। 2 নম্বরে আমরা নিজের উপর নিজেরাই জুলুম করে আমরা নিঃশেষ করে ফেলছি জীবনটাকে। 3 নম্বরে আমরা মানুষ এবং আল্লাহর উপরে সৃষ্টি করে এই দুনিয়াতে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আসুন আমরা আল্লাহর উপরে কেমন করে জুলুম করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীতে আমাকে আপনাকে এমনি এমনি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে বান্দারে তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। বান্দা তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু থেকে সৃষ্টি করলাম। কারণ তুমি যখন তোমার বাবা মায়ের মধ্যে ছিলে তুমি কিছুই ছিলে না, নাপাক এক ফোঁটা পানি ছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিলাম, জীবন দিলাম। এরপরে আমি আল্লাহ তোমাকে মৃত্যু ঘটায় দেব। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করব। বান্দারে তুমি কি জানো আমি আল্লাহ এতগুলো কাজ কেন করলাম? আল্লাহ বলেন, ওয়াহসানা আমালা, আমি আল্লাহ দেখতে চাই ওই পৃথিবী থেকে তোমরা কে ভালো আমল করে ফিরে আসো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে এমন এমনি সৃষ্টি করে নাই, কারণ স্যার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুজ জারিয়াতের ভিতরে 56 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দেন, বান্দারে গোটাই পৃথিবীর মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীতে সৃষ্টি করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে মানুষ আর জিন জাতিকে আল্লাহ রব্বুল আলামিন একটা উদ্দেশ্য নয় সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যের নাম হচ্ছে ইবাদত। সুতরাং এই মানুষগুলো যখন আল্লাহ রব্বুল আলামিনের গোলামি ভুলে যায় আর মাবুদ হিসাবে অন্য কাউকে গ্রহণ করে নেয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মানুষগুলো সাথে সাথে সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে জুলুম করে ফেলে। জোরে বলে নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আর আমরা এই পৃথিবীতে আসলাম, আসার পরে সেই রবকেই ভুলে গেলাম, আল্লাহ তাবারক তাআলাকেই ভুলে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন আমার আপনার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বান্দা কাইফা কেমনে তাকফুরুনা বিল্লাহ, আমি রবকে তোমরা অস্বীকার করো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে কেমনে তোমরা অস্বীকার করো, কেমনে তোমরা আমার সঙ্গে কুফরি করো, কেমনে আমি রব্বুল আলামিনকে তোমরা ভুলে যাও। বান্দা তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম। এরপরে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু ঘটায় দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আবার তোমাকে ফিরে আসতে হবে। বান্দারে কেমনে তোমরা আমাকে অস্বীকার করে বসো। সম্মানিত হাজিরিন, আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে অস্বীকারই করি না, আল্লাহর সঙ্গে আমরা জুলুম করে ফেলছি, আল্লাহর সঙ্গে আমরা শিরক করছি, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে আমরা আমাদের নিজেদের জীবনটাকে শেষ করে ফেলছি। হযরত লুকমান হাকিম
তার সন্তানকে ওসিয়ত করতে গিয়ে সুন্দর করে সন্তানকে জানিয়ে দেয় ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। রব্বুল আলামিন হযরত লোকমান হাকিমের কথাকে কোরআনের ভিতরে কোট করে জানিয়ে দিলেন। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কখনো শরীক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে তোমরা মনে করো না। আল্লাহর সমকক্ষ মনে করা হলো আল্লাহর সঙ্গে সব চাইতে বড় শিরক। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না। আর আল্লাহর সমকক্ষ যদি তোমরা কাউকে মনে করো, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো, বান্দারে জেনে রেখো এটাই হচ্ছে আল্লাহর সঙ্গে বড় জুলুম। তাহলে মানুষ হিসাবে আমরা প্রথমত কার সঙ্গে জুলুম করছি? জোরে বলেন, কার সঙ্গে? রব্বুল আলামিনের সঙ্গে আমরা এমন ভাবে জুলুম করছি, অনেকে চিন্তা করি আমরা তো আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি না। সরাসরি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ আমরা মনে না করলেও রুবুবিয়াতের ক্ষেত্রে আর উলুলিয়াতের ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ মনে করে ফেলছি। উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। ধরুন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এমন রব, যে রব আমাকে আপনাকে ছেলে সন্তান দিতে পারেন, মেয়ে সন্তান দিতে পারেন। কিন্তু আমরা এমন মানুষ হলাম, পীরের দরবারে গিয়ে বাবাকে ডাক দিয়ে বলি, বাবা ছেলে দাও, বাবা তুমি মেয়ে দাও। মাঝে মধ্যে আমি কথা বলতে গিয়ে বলে থাকি, বাংলাদেশের মানুষ হয়েছে বাবা নিয়ে পাগল, আর ভারতের মানুষেরা পাগল হয়েছে মা নিয়ে পাগল। ওরা গরু পর্যন্ত খাবে না বলে আমার মা, ওরা দুর্গা পূজা করবে বলে আমার মা, ওদের ধর্ম করুক সমস্যা নাই। তবে বাংলাদেশের মানুষ বাবা নিয়ে কেন পাগল হলো? ধর্মীয় গুরুকে নিয়ে তো পাগল হওয়ার কি হলো? সম্মানিত হাজরিন, রাগ করবেন না। যারা সঠিক ওলি আল্লাহ, যারা সঠিক দিনদার ওলি আল্লাহ, তারা অবশ্যই আছেন যারা মানুষকে হেদায়েতের পথে ডাকেন, কিন্তু বাতিল যারা, তাদের বিপক্ষে আমাদের কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষের ঈমান নিয়ে সিনেমিনি খেলছে, বলে আমি তোমাদের সন্তান দেব, আমার কাছে আসো। ডাক দিয়ে বলে, এই আম গাছের সঙ্গে একটা পাথর ঝুলায় রাখো, ওই পাথরটা ভারী হবে, তোমার স্ত্রীর পেটের ভিতরে সন্তান ভারী হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন আজে বাজে কথা বলে মানুষের ঈমানকে হরণ করছে। সম্মানিত হাজিরিন, আমরা নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতি ওয়াক্তে নামাজে আল্লাহর কাছে স্বীকৃতি দিই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবকিছু দিতে পারেন একজন, তিনি কে? জোরে বলি, তিনি কে? তিনি আমাদের রব। সম্মানিত হাজরিন, এই জন্য সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক দিয়ে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলি কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার, সমস্ত রাজত্বের, সব কিছুর ক্ষমতা একমাত্র যার, তিনি কে? সুতরাং আল্লাহ ছাড়া আমরা আর কারো কাছে কোনো কিছু চাই না। চাইতেই যদি হয়, চাইবো কার কাছে? জোরে বলেন, কার কাছে? কারণ শিরিক মুক্ত ছাড়া ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। কোরআনুল কারীম সূরাতুল আনামের 82 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান, ও দুনিয়ার মানুষেরা,
আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া লাম ইয়ালবিসু, আর তোমাদের ঈমানকে শিরকের সঙ্গে মিশ্রিত করো নাই, তোমরা শিরকের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিজুলমিন, তোমরা আল্লাহর সঙ্গে তাহলে জুলুম করলে না। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে হেদায়াত দিয়ে দেব, আর এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা প্রদান করব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি শিরিক থেকে দূরে থাকো, আল্লাহর সমকক্ষ যদি এই দুনিয়াতে আর কাউকে মনে না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়াত দেব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য শিরিক আমাদের মিশ্রিত করা যাবে না, আমাদের ইবাদতের সঙ্গে যেন আর কাউকে শরীক না করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন, বলি আমিন। 2 নম্বরে, এই শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। এই পৃথিবীতে আপনি যে কোনো গুনাহ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহর সমকক্ষ যদি কাউকে মনে করেন আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি শরীক স্থাপন করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনাকে ক্ষমা করবে না। এই ওয়াদা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কোরআনুল কারীম 4 নম্বর সূরার 5 নম্বর পারার সূরা নিসার 48 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে সুন্দর করে জানিয়ে দেয়, বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু, কখনো আমি আল্লাহ, ইয়াগফিরু, কখনো আমি আল্লাহ গফুর হব না, আমি আল্লাহ ক্ষমা করব না। কেন করব না? আইয়ুশরাকা, যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, বিহি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা দুনিয়ার ভিতরে শরীক স্থাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বান্দাকে এগুলোকে ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, লিমান ইয়াশা, এছাড়া যে কোনো অন্যায় দুনিয়ার মানুষ করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য গফুর হয়ে যাব। আমি আল্লাহ ইচ্ছে করলে ওদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানেন, ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন সুন্দর করে বক্তব্য শেষে আরো আমাদের সতর্ক করে দিয়ে বলেন, বান্দারা, এই পৃথিবীর ভিতরে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক স্থাপন করবে, বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এত বড় মিথ্যাচার তোমরা করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি তোমরা এমন মিথ্যাচার করো, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ইসমান আযীমা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গেই তোমরা বড় জুলুম করে ফেললে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। এই পৃথিবীর ভিতরে আমরা যে অন্যায় করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে মাফ করে দিবেন, কিন্তু পৃথিবীর ভিতরে যদি আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদের জানিয়েছেন, বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কখনো ক্ষমাকারী হব না। এই জন্য আমরা সতর্ক হই। আজকে আমরা এই দুনিয়ার ভিতরে বলে ফেলি, নিশ্চয় তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কি আর চিরঞ্জীব, চিরস্থায়ী হতে পারে নাকি? ডাক দিয়ে বলি, জনগণ সকল ক্ষমতার উৎস। কোরআনুল কারীমের অন্যত্র জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, পৃথিবীর মানুষগুলো সূক্ষ্মভাবে শিরিক করে ফেলছে, মানুষেরা বুঝতেও পারছে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আমার মহল্লাবাসীকে অনুরোধ করে বলতে চাই, আপনারা কখনোই আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবেন না, সব ক্ষমতার মালিক কাউকে মনে করবেন না। কারণ জ্বর হইলে যাকে ডাক্তারের কাছে যাইতে হয়, বাড়ি করতে হলে যাকে ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হয়, অসুবিধায় পড়লে যাকে অন্যের কাছে যেতে হয়, এই মানুষ কখনোই সমস্ত ক্ষমতার মালিক হতে পারে না। 2 নম্বরে আসুন, আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করি। আমরা নিজেদের উপরে নিজেরা কেমনে জুলুম করি, ছোট্ট একটা আগে উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিনের যখন ইবাদত ছেড়ে মানুষেরা নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে যখন চলে,
নিজে নফসকে অনুসরণ করে যখন মানুষেরা চলে, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়ে শয়তানের অনুসরণ করতে থাকে। আর ওই মানুষগুলো রবকে ভুলে গিয়ে শয়তানের অনুসরণ করার কারণে নিজে নফসের খায়েশ মিটানোর জন্য শয়তানের অনুসরণ করে। এই জন্য মানুষেরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে ফেলে। উদাহরণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলিম হিসেবে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিলেন। আর নবীকে মেরাজের রজনীতে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার উম্মতেরা যদি এই পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজ সপ্তাহে আসে আমাদের জন্য 5-7টা 35 ওয়াক্ত, কিন্তু আমাদের খোঁজ থাকে না। আমরা শুধু জুমার দিনে মসজিদে এসে হাজির হই। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন থেকে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন তার গোলামি দাসত্ব করার জন্য। মানুষ যখন নামাজে আসে আল্লাহর কাছাকাছি চলে আসে। মানুষেরা যখন সেজদা দেয় তারা যেন এই জমিনে সেজদা দিচ্ছে না, তারা যেন রবের পায়ের উপরে সেজদা দিচ্ছে। জোরে বলি মারহাবা। সেই রবকে ভুলে গিয়ে সপ্তাহে 35 ওয়াক্ত ভুলে গিয়ে আপনি জুমার দিনে হাজিরা দিতে আসেন, তাহলে 35 থেকে 1 ওয়াক্ত বাদ দিলে থাকে কয় ওয়াক্ত? 34 ওয়াক্ত। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, তাহলে এই 34 ওয়াক্ত খুশি করলেন কারে? এই 34 ওয়াক্ত খুশি করলেন আপনি শয়তানকে। আর জুমার দিনে সুন্দর করে সেজে গুজে মসজিদে আসেন আল্লাহর কাছে। আল্লাহ বলে, বান্দারে বাকি 34 ওয়াক্তের খবর কি বল? সম্মানিত হাজিরিন, এইভাবে আমরা প্রতিনিয়ত নিজেদের উপর নিজেরাই জুলুম করে ফেলছি। যেমন আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো অন্যায় নাই, অপরাধ নেই, তারা হচ্ছে বেগুনাহ, তবে তারা ভুলে যায়। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সৃষ্টি করে বললেন, জান্নাতের ভিতরে থাকো, সব কিছু করো, তবে এই গাছটার নিকটে যাবে না, আর গাছের ফল খাবে না। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুইজনা ভুল করে তারা গন্ধম ফল খেয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে বের করে দিলেন। একজনকে ফেলে দিলেন শ্রীলঙ্কার শৃঙ্খলে, আর একজনকে ফেলে দিলেন মক্কার সবচাইতে বড় বিমানবন্দর জেদ্দায়। একদিন দুই দিন নয়, 350 থেকে 360 বছর রবের কাছে কাঁদলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। হযরত বাবা আদম আলাইহিস সালাম আর মা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ তাআলা, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, ভুল করেছি। মালিক, তুমি তো গফুর, তুমি তো গফফার, তুমি যদি আমাদের ক্ষমা না করে দাও তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যেই নিমজ্জিত হয়ে যাব। রব্বুল আলামিন, এই যে আমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করে ফেলছি, অন্যায় করেছি, ভুল করেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা, অন্যায় করেছো, ভুল করেছো, এখন তোমাদের কাজ কি? রব্বুল আলামিন জানা দেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَزِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, ও বান্দারা, ওয়া ইয়ামাল সুআন, নিজেদের উপরে তোমরা বড় অন্যায় করেছো, জুলুম করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো। আও ইয়াজলিমু নাফসাহু, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো, অন্যায় করেছো। সুম্মা আদবার ইস্তাগফিরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ফিরে আসতে চাও, তওবা করতে চাও, যদি তুমি ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যাক করো, ফিরে আসো, ইয়াজিদ আল্লাহ, আল্লাহকে তোমরা পাবে, গফুরুর রহিমা, ওই রবকে তোমরা ক্ষমাকারী হিসেবে তোমরা তোমাদের জীবনে পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজও যদি আমরা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন, বান্দারে, তোমাদের জন্য সুসংবাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা পাবে গফুর রহিমা, ক্ষমাকারী হিসাবে তোমরা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুধু এটাই বলে নাই,
আমাদের মতো মানুষদের সান্ত্বনা দেওয়ার জন্য রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু মাফ করব না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরে যদি ব্যাক আসো, ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগাতাগুলো মাফ করে দেব। শুধু জীবনের গুনাহ মাফ করে দেব না, আমি আল্লাহ রব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার সব জীবনের সব খারাপ আমলগুলোকে ভালো আমল দ্বারা পরিবর্তন করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এমন রহমান, এমন রহিম, এমন গফফার আর কাকে পাবো যে আল্লাহ খারাপ আমলগুলোকে, বদ আমলগুলোকে ভালো আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা নিজেদের উপরে নিজেরা যখন জুলুম করি, আমরা নামাজের ভিতরে, দোয়ার ভিতরে সব সময় পড়ব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শুধু দোয়াই নয়, আল্লাহর কাছে বাবা আদম আলাইহিস সালাম যেভাবে তাওবা করেছিলেন, যেভাবে ফিরে এসেছিলেন, আল্লাহর দয়ার ভিখারি হয়েছিলেন, এইভাবেই আমরা যেন আমাদের নিজের নফসের উপর যে জুলুম করেছি, আমরা যেন দোয়া করতে পারি, আল্লাহ তাবারক তাআলা যেন তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দুইটা পাইলাম। এক নম্বরে আমরা মানুষ হিসাবে আমরা আল্লাহর উপরে জুলুম করি, শিরিক করি, বড় গুনাহ। আল্লাহ বলেন এটা করলে আল্লাহ ক্ষমা করবে না, তবে তওবা করে যদি ফিরে আসে আল্লাহ ইচ্ছে করলে মাফ করতেও পারেন, নাও পারেন। আর বান্দা এছাড়া যে কোনো গুনাহ করুক না কেন, বান্দা যদি তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমাই করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন খারাপ আমলগুলো ভালো আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। এবার আসুন 3 নম্বরে আমরা বান্দার উপরে জুলুম করি। আমরা তো শুধু মনে করি একজন আরেকজনকে প্রহার করলে, মারলে জুলুম হয়, একজনের সম্পদ গ্রাস করলে শুধু জুলুম হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানান, বান্দারে শুধু এটাই নয়, রব্বুল আলামিন জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা কখনো করো না, ইয়াসখর কওমুম মিন কওমিন, তোমরা একে অপরের বংশ নিয়ে, গোত্র নিয়ে, কওম নিয়ে কখনো উপহাস করো না। একে অপরের বংশ নিয়ে উপহাস করা যাবে না। ছোট বড় বংশ নিয়ে কখনোই উপহাস করা যাবে না। কেউ যদি এটা করে তাহলে সেই বংশের উপরে সে জুলুম করলো। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে জানান, আইয়াকুনু খায়রাম মিনহুম, কারণ যাকে তুমি যেই বংশ নিয়ে উপহাস করছো, ওই বংশের চাইতে যাকে তুমি উপহাস করছো সেই বংশটা উত্তম হতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যে বংশ নিয়ে উপহাস করছো ওই বংশটা তোমার বংশের চাইতেও উত্তম হতে পারে। রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়ালা নিসাউম মিন নিসাইন, একজন নারী হয়ে অপর নারীকে তোমরা উপহাস করো না, কারণ যে নারীকে তুমি উপহাস করছো ওই নারীটা তোমার চাইতে উত্তম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? নারীদের মধ্যে এটা বেশি উপহাস করে, তোর স্বামী কিছুই দেয় না, আমার স্বামী সব দেয়, তোর কিচ্ছু নেই, আমার সব আছে। আল্লাহ তাবারক তাআলা এই জন্য নারীদের দ্বারা হুঁশিয়ার করতেছে, নারীরা, এটা নারীদের দ্বারা শুধু নারীদেরকেই বলতেছেন, আল্লাহ আমাদেরকেও জানাচ্ছেন, তোমরা একে অপরকে কখনোই উপহাস করো না। আল্লাহ তাবারক তাআলা যেন শিক্ষা নেওয়ার তৌফিক দেন, বলে আমিন। রব্বুল আলামিন তার এরপরে বলেন,
ওয়ালা তালবিসু আনফুসাকুম ওয়ালা তানাফাসু বিল আলকাব। সূরা বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আজকে জলসা দ্বিতীয় মেহমান জোরে বলি মারহাবা। হযরত মাওলানা মুখলিসুর রহমান কামালি সাহেব জোরে বলি মারহাবা। সম্মানিত হাজরিন, আজকে জলসা দ্বিতীয় মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মসজিদের খতিব উনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা কাল বিলম্ব না করে সবাই মসজিদের দিকে চলে আসুন, আজকের এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন ওয়ালা তালবিসু আনফুসাকুম, তোমরা একে অপরের উপরে দোষারোপ করো না। আমরা দেখবেন একজন আরেকজনের দোষ ধরায়, দোষ খোঁজায়, খুব পটু। আল্লাহ বলেন না, তুমি তোমার নিজের দোষটা আগে খোঁজো। তোমরা নিজের দোষ খোঁজো, অপরের দোষ না খুঁজে নিজে কি করেছো এটা খোঁজো। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝা তৌফিক দেন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, যদি তোমরা ঈমানদার হও তাহলে কাউকে তোমরা মন্দ নামে ডেকো না। কারোর নাম রহিম ডাকে রহিম্মা, কারোর নাম হচ্ছে মালিক ডাকে মালিক্কা। কত বড় নিকৃষ্ট! আল্লাহ বলেন এই ধরনের কাজ যারা করবে, হারাম কাজ করলো, এরা যেন একজনের উপরে জুলুম করলো, সে যতক্ষণ না ক্ষমা করবে কখনোই সে ক্ষমা পাবে না। এই জন্য আমরা যেন একে অপরকে মন্দ নামে না ডাকি। কারণ নাম মোহাম্মদ রবিউল ইসলাম, ওকে ডাকে বল্টু বলে। আমি মসজিদে কয়েকবার বলেছি এই ধরনের কারো নামের ব্যাপারে আমরা যেন কুৎসা না রটাই, এমন করে না ডাকে। আল্লাহ নিষেধ করতেছেন ডাইরেক্ট, এই ধরনের কাজ যারা করবে তারা তাদের উপরে জুলুম করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن لَّمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। রব্বুল আলামিন বলেন এই ধরনের যারা আচরণ করবে, وَمَن لَّمْ يَتُبْ, আর যদি তওবা না করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরাই হবে জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত। জোরে বলে নাউজুবিল্লাহ। সুতরাং এই ধরনের কাজ যারা করবে, এক কওম হয়ে আরেক কওমকে মন্দ নামে ডাকবে, এক কওম হয়ে আরেক কওমকে উপহাস করবে, এক নারী হয়ে আরেক নারীকে উপহাস করবে, যারা একে অপরের দোষ খুঁজে বেড়াবে, যারা একে অপরের তামাশা করবে, ঠাট্টা করবে, আর যারা মন্দ নামে মানুষগুলাকে ডাকবে, আমার আল্লাহ বলেন এরা যদি তওবা না করে ফিরে আসে, যদি মারা যায়, আল্লাহ বলেন ওরাই হবে জালেমদের কাতারে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য এটা থেকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ তাবারক তাআলা যেন তৌফিক দেন, বলে আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের কখনোই ভালোবাসেন না। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম হওয়ার কারণে কোরআনের ভিতরে অসংখ্য ঘটনা বর্ণনা করেছেন। তার ভিতরে 6টা জাতির কথা বলেছেন। কয়টা জাতি? জোরে বলতে হবে, কয় জাতি? 6টি জাতিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম হওয়ার কারণে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। 1 নম্বরে হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের মাধ্যমে জাতিকে ধ্বংস করে দিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম মানুষগুলাকে ডাকলো, মাত্র কয়েকজন মানুষ নূহ আলাইহিস সালামের ডাকে ইসলামের পথে আসলো, আল্লাহর পথে আসলো। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমি আর পারলাম না, তোমার দিনের দাওয়াত দিয়ে মানুষেরা দিনের পথে আসে না, তোমাকে তো মানলই না, তোমার সঙ্গে মানুষেরা শিরিক করে, তোমার উপরে জুলুম করে, মালিক রে, আমি চাই এই দুনিয়া থেকে তাদেরকে ধ্বংস করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, নূহরে একটা কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, আর সমস্ত ঈমানদারদেরকে নৌকার উপরে উঠালেন, আর প্রত্যেকটি সৃষ্টিকে হযরতে নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় উঠালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত বন্যা দিয়ে নূহ আলাইহিস সালামের জাতিগুলোকে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। জোরে বলি মারহাবা। 2 নম্বরে আদ জাতি নবী দিয়েছিলেন হযরতে হুদ আলাইহিস সালামকে। হযরতে হুদ আলাইহিস সালাম মানুষগুলাকে
তোমাকে ডাক দিয়ে বলেন আল্লাহর সঙ্গে শরীক করো না, আল্লাহর সঙ্গে তোমরা জুলুম করো না, আল্লাহর সমকক্ষ তোমরা মনে করো না, ইবাদত করো একমাত্র আল্লাহর। হযরত হুদ আলাইহিস সালামের জাতির মানুষেরা হুদ আলাইহিস সালামের কথা শুনলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন হুদরে চিন্তা করতে হবে না, ও হুদরে। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন হুদ তোমাকে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে এই দুনিয়া থেকে তাদের নিশ্চিহ্ন করে দেব। রব্বুল আলামিন 7 দিন 8 রাত ধরে পাথরের বৃষ্টি দিলেন, আর বৃষ্টির কারণে হুদের জাতির গুলো উপরে যখন এই পাথরগুলো পড়লো, পড়ার কারণে মরে তারা পড়ে থাকলো। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলেন সামুদ জাতিকে। সামুদ জাতির কাছে নবী দিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, বলো কুল বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী একই দিয়েছে, দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। সামুদ জাতির মানুষেরা হযরতে সালেহ আলাইহিস সালামের কথা শুনলেন না, মানলেন না। তারা বলল আমরা তোমার কথা মানি না, তবে তুমি যদি একটা মুজিজা দেখাইতে পারো তাহলে তোমার কথা আমরা মেনে নেব, তোমার দলে শামিল হব। সালেহ আলাইহিস সালাম বলেন কি দেখতে চাও? ডাক দিয়ে সামুদ জাতি বলল ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে যদি একটা উটনি আসে আর যদি সাথে সাথে প্রসব করে অর্থাৎ বাচ্চা দেয় আর দুধ হতে থাকে, দুধ যদি আমরা পান করতে পারি তাহলে আমরা সব কালেমা পড়ে তোমার দলে শামিল হয়ে যাব। আগেই শুনিয়েছি আপনাদের, সব ক্ষমতার মালিককে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ তাবারক তাআলা। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ আমার তো ক্ষমতা নাই, আপনি একটু সুযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। একটা উটনি পাহাড় থেকে বের হয়ে আসলো, বাচ্চা প্রসব করলো এবং বাচ্চাটা দুধ খাইতে আরম্ভ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ও জাতিরা, তোমরা এই উটের তোমরা দুধ দহন করো আর তোমরা পান করো, তবে একে তোমরা হত্যা করো না। যদি করো আল্লাহ তাবারক তাআলা অবশ্যই আসমান থেকে তোমাদের জন্য গজব নাজিল করে দেবেন। জাতির মানুষেরা কথা শুনলো না। কিতাবের ভিতরে আসছে প্রথমত ওরা উটনির পায়ের উপরে আঘাত আনলো, এরপরে ওরা হত্যাই করে ফেললো। জোরে বলে নাউজুবিল্লাহ। হযরতে সালেহ আলাইহিস সালাম ডাক দিলেন আমার জাতির মানুষেরা, 3 দিন পরে তোমাদের উপরে গজব নাজিল হবে, তোমরা যে কাজ করেছো আল্লাহ রাব্বুল আলামিন কখনো তা সহ্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন পরে বিকট একটা আওয়াজ দিলেন, আর এই আওয়াজের কারণে মানুষেরা মরে পড়ে থাকলো। কিতাব বর্ণনা করে গেছেন, কিতাব বর্ণনা করছে তাদের অবস্থা এমন হলো, গরু যেমন ঘাস খায়, ঘাস খাওয়ার পরে যারা জাবর কাটে গরুগুলো, ওই জাবর কাটলে যেমন ফেনা হয়, এই মানুষগুলোর অবস্থা এমন হয়ে গেল। এরপরে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করলেন। এদের অপরাধ ছিল সমকামিতা, পুরুষে পুরুষে তারা মিলন ঘটালো। হযরতে লূত আলাইহিস সালাম ডাক দিয়ে বলে অন্যায় তোমরা করো না, এমন অন্যায় করো না, মানুষের উপর এমন জুলুম করো না, অন্যায় করো না। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তা সহ্য করবে না। জাতির মানুষে লূত আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে তোমার কথা আমরা শুনতে চাই না, তুমি পাগল, তুমি সরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে জানালেন লূতরে চিন্তা করতে হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে একটা গজব নাজিল করলেন। আর এই গজব নাজিল করার কারণে তাদের ওই জমিনটাই আল্লাহ রাব্বুল আলামিন উল্টো করে জমিনে আছাড় দিয়ে নিচে গেড়ে দিলেন। জোরে বলি মারহাবা। আমার আল্লাহর জন্য সহজ না কঠিন? সম্মানিত হাজিরিন, 5 নম্বর জাতি হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি। এদের 1 নম্বরে অপরাধ ছিল আল্লাহর সঙ্গে শিরিক করত। 2 নম্বরে মানুষের হাহাকার অবস্থা, খাদ্য নাই। এমন অবস্থায় ফেরাউন 1 পা 2 পা করে মূসা আলাইহিস সালামের কাছে এসে বলে মূসা আর তো বাঁচতে পারি না, তোমার রবকে বলো খাদ্য দাও। পৃথিবীর কেউ না জানুক, আমি তো জানি রব বলতে একজন আছেন, আমি যতই বলি আমি রব, আমার খাওয়া নাই। সুতরাং আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন খাদ্যগুলো দেয় আর যেন দুর্ভিক্ষ হয় না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মূসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ফসল দিতে থাকলেন। আবারও একই অবস্থা হলো, জামানার মানুষেরা আবার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করতে আরম্ভ করলো। ফেরাউন শরীক করতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বন্যা দিতে আরম্ভ করলেন।
বন্যা এমন ভাবে দিলেন ফসলে মাঠ আর দেখা যায় না, আবার দুর্ভিক্ষ হাহাকার শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে বন্যাকে থামিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পঙ্গপাল দিলেন। কিতাবের ভিতরে আসছে এমন পঙ্গপাল আল্লাহ রাব্বুল আলামিন জামানার মধ্যে দিয়ে দিলেন। এই পঙ্গপালগুলো শুধু খাদ্যগুলো খেয়ে শেষ করলো না, ফেরাউনের যত আসবাবপত্র ছিল আসবাবপত্রগুলো পঙ্গপালগুলো খাইতে আরম্ভ করলো। জোরে বলি মারহাবা। এরপরেও এই ফেরাউনের হুঁশ ফেরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে শায়েস্ত করার জন্য এরপরে দিলেন উকুনের গজব। যেখানে বসে উকুন, মাথায় উকুন, কামড়ায়, চুলকায়, অসহ্য করতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, উকুন শেষ হয়ে গেল। এরপরে ফেরাউনের হুঁশ ঘরে নাই। এরপরে আল্লাহ দিলেন ব্যাঙ, ব্যাঙের গজব। খাবার খাইতে বসে, খাবারের মধ্যে ব্যাঙ, শুইতে যাবে ব্যাঙ, লিখতে যাবে ব্যাঙ, পড়তে যাবে ব্যাঙ, সব জায়গায় ব্যাঙ আর ব্যাঙ। বিপদগ্রস্ত হয়ে মূসা আলাইহিস সালামের কাছে বলে, মূসা রে, আল্লাহ একজন আছে, আমিও জানি, আমি তো রব না, তবে তুমি একটু দোয়া করো, দুনিয়ায় আমি চাই, আখিরাত আমি চাই না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাবারক তাআলা যেন এই ব্যাঙকে নিঃশেষ করে দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে ব্যাঙকে শেষ করলেন। এরপরে দিলেন রক্তের গজব। খাবার খাইতে বসে খাবারের মধ্যে রক্ত, আর খাওয়া যায়, শুইতে যায় রক্ত, বসতে যায় রক্ত, উপায় আর না পেয়ে মূসা আলাইহিস সালামের কাছে বলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন, রক্ত শেষ হয়ে গেল। সর্বশেষ দিলেন প্লেগ রোগ। কিতাবের ভিতরে আসছে একটা দুইটা না, ৭০,০০০ মানুষ এই প্লেগ রোগে মারা গেল। এরপরেও ফেরাউনের হুঁশ ফেরে নাই। সর্বশেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে হত্যা করলেন। জোরে বলি মারহাবা। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গারক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনকে ৭ বার সুযোগ দিয়েও ফিরে আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলে, মূসা রে, ওকে আর সুযোগ দেওয়া যাবে না, ওকে পানির মধ্যে আমি এখন চুবাবো। ফেরাউনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে নিয়ে গেলেন, আর পানির মধ্যে হাবুডুবু খায়, আর বাঁচতে পারে না। ও বুঝতে পারছে আমার এখন শেষ, আমার জান এখন শেষ হয়ে যাবে। ও যখন নাকানি চুবানি খেয়ে যখন গলার কাছে আজরাইল আলাইহিস সালাম চাপ দিয়েছে, এখন জান বের হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত মৃত্যুর সময় চাপ দেয়। আজরাইল আলাইহিস সালাম যখন চাপ দিতে থাকে, ও বুঝতে পারছে আমার মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেছে, আর আমার উপায় নেই। সঙ্গে সঙ্গে বলতেছে, ও মূসা, আমি তো সেই রবের প্রতি ঈমান আনলাম, আমি তো বনী ইসরাইল আল্লাহর প্রতি ঈমান আনলাম, সুতরাং কেন আমাকে এখন তুমি চুবাও? এরপরেও সে বলে, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। বলে, বনী ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনেছে, ওই বনী ইসরাইলের ওই রবের প্রতি ঈমান আনলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। কত বড় শয়তান, কত বড় শয়তান। কোরআন এত সুন্দর করে বর্ণনা করেছে। ফেরাউন তখনও বলে নাই আমি আল্লাহর উপর ঈমান আনলাম, বলে বনী ইসরাইল যার উপর ঈমান আছে তার উপর ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওকে নাকানি চুবানি খাওয়ালেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই এই পৃথিবীতে যারা আল্লাহর সঙ্গে শরীক করবে, আল্লাহর সমকক্ষ কাউকে দুনিয়াতে মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই তাকে দুনিয়াতে অপমানের মৃত্যু দিয়ে দেবে। জোরে বলে নাউজুবিল্লাহ। বক্তব্যের শুরুতে বলেছিলাম, এই পৃথিবীর ভিতরে কেউ যদি মানুষ হয়ে মানুষের সঙ্গে জুলুম করে, জেনে রাখবেন আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়াতে তাকে অপমানের মৃত্যু দিয়ে দেবে। আর ২ নম্বরে, যারা এই পৃথিবীতে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে দুনিয়া থেকে বিদায় নেবে, আত্মীয় স্বজনের সঙ্গে রক্তের সম্পর্কের সঙ্গে সম্পর্ক রাখবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেও এভাবে দুনিয়াতে অপমানের মৃত্যু দিয়ে দেবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এই 2টা অন্যায় থেকে আমাদের ফিরে আসার তৌফিক দেন, বলে আমিন। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, ও যখন মৃত্যুর গড়গড়ানি চলে আসছে, বলে ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, জিব্রাইল আর দেরি করিস না, ওই লোহিত সাগরের ভিতরে যা। জিব্রাইল আলাইহিস সালাম এক খাবলা মাটি নিয়ে এবার এই ফেরাউনের মুখের উপরে ছিঁড়ে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল আনা ওয়া
وقد عصيت قبل وكنت من المفسدين জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেবেন আলান, এখন 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 তোমার হুঁশ ফিরেছে, হ্যাঁ এখন তোমার হুঁশ ফিরল। রব্বুল আলামিন বলেন ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর পূর্বে তুমি বহু অন্যায় করেছো, মুফসিদিনদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলে, তোমাকে আজকে আমি আর ছাড়ব না। রব্বুল আলামিন বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। রব্বুল আলামিন ডাক দেবেন ফেরাউন, তোকে আজ আর ছাড়ব না, তোকে আজ আমি চুবাবো, আজ তোকে মারবো, আর তোর শরীরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পচাবো না। আমি তোর শরীরকে কিয়ামত পর্যন্ত ওই জালেমদের জন্য, জুলুমকারীদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টান্ত রেখে দেব। সম্মানিত হাজরিন, আজকে কোরআনের কথাগুলো মানুষের কাছে প্রচার করা হয়। কোরআন আজ থেকে ১৫০০ বছর আগেই আমাদের জানিয়েছেন এই পৃথিবীতে যারা স্বৈরা শাসক হবে, স্বৈরাচার করবে, পৃথিবীতে যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে, মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওদের অবস্থাও আমি আল্লাহ ওই রকমই করে দেব। এজন্য আসুন এই আয়াতগুলো থেকে আমরা শিক্ষা নেই, আমরা বাস্তব জীবনে আমল করি। আল্লাহ রব্বুল আলামিন যেন তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? কেউ আমরা এই পৃথিবীতে স্থায়ী নয়, সবাইকে চলে যেতে হবে। আজ ক্ষমতা আছে, কাল নাই। সুতরাং মানুষের উপর যেন আমরা জুলুম না করি, মানুষের উপরে যেন আমরা অত্যাচার না করি। আল্লাহ তাবারক তাআলা যেন বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া তৌফিক দেন, বলে আমিন। আমি আসলে হাফেজ না, হাফেজে কোরআন না। আমার তেলাওয়াতের ভিতরে, আমার কথার ভিতরে, আমার জবান থেকে ভুল কথা বের হতে পারে। আল্লাহর রস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই আল্লাহ তাবারক তাআলা যেন আমাকে মাফ করে দেন, বলে আমিন। আমার জন্য দোয়া করবেন, যা বললাম আমরা যেন সবাই আমল করতে পারি, বলে আমিন। আমার সর্বশেষ মেসেজ হলো এই, আমরা যেন আল্লাহর সঙ্গে শরিক না করি। আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করলে বলেন আল্লাহ বলেন আমি কিন্তু ক্ষমা করব না, 1 নম্বর। আর 2 নম্বরে মেসেজ ছিল এই, আমরা যেন মানুষ হয়ে মানুষের উপরে জুলুম না করি। 3 নম্বরে মেসেজ ছিল এটাই যে আমরা মানুষ নিজের উপর নিজেরা অনেক অন্যায় করেছে, জুলুম করেছে। পৃথিবীতে কেউ বলতে পারবো না আমি অন্যায় করি নাই, সবাই কম বেশি অন্যায় করেছে, অপরাধ করেছি। আল্লাহর কাছে আসুন আমরা তওবা করি। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে তার একান্ত গোলাম হিসাবে কবুল করে নেন, বলে আমিন। সর্বশেষ আরেকটি ভাই আমার কাছে, আমার প্রিয় ভাই বেলাল ভাই দোয়া চেয়েছেন। বাবা অসুস্থ, আপনারা জানেন, খাস করে দোয়া করবেন। আল্লাহ তাবারক তাআলা যে কয়টা দিনে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন, হায়াতের সঙ্গে রাখুন, ইমানের সঙ্গে রাখুন। মৃত্যুর সময় যেন ইমান নসিব করে আল্লাহ মৃত্যু দেন, বলে আমিন।